100 মণ পেঁয়াজ কেনেন, 50,000 টাকা লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেকদিনের মতো চলে আসলাম আরো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আপনাদের একটা সুন্দর টাকা বানানোর একটা আইডিয়া দিব। সেটা হচ্ছে এখন সময় যার কাছে টাকা আছে, একটু যদি কষ্ট করতে পারেন তাহলে নতুন আরো একটা বুদ্ধি দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আমার কাছে কিন্তু টাকা খুব কম, একেবারেই নাই বললে চলে, ঠিক আছে? তারপরেও কালকে আমি মানে পেঁয়াজ দেখে এর জাস্ট সাইজ গুলো দেখেন, দেখছেন? পেঁয়াজ দেখে আহ, না নিয়ে পারি নাই। দেখেন, সব বড় দেখানো লাগবে না, সবই এই সাইজ আরো ভালো বেশি। যাই হোক, তো মানে পেঁয়াজ দেখে আমি আর মানে ই করতে পারি নাই। এখন কিন্তু মানে অ্যাভারেজে আর হচ্ছে উপরে আপনার 800 চলতেছে, ঠিক আছে? অ্যাভারেজে দেখা যায় 700, 750, উপরে গেলে 800, একেবারে ভালোটা, ঠিক আছে? পেঁয়াজের মন, ঠিক আছে? যারা কিনতে চান এখন কিনে রাখেন। 1 মাস রাখলে তাইতে দেখা যায় আপনার 1500 টাকা হয়ে যাবে। 1 মাস না, 1.5 মাস 2 মাস রাখলে 1500 টাকা হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেকটাই লাভ হবে। যদি আপনি 100 মণ পেঁয়াজ কেনেন, 50,000 টাকা লাভ করতে পারবেন অনায়াসে। একেবারে শর্ট এবং সিম্পল একটা রাস্তা। আপনার কাছে অল্প কিছু টাকা থাকলে দেখা যায় যে আমি আমি কিনছি এই জায়গায় মাত্র 11 মণ, ঠিক আছে? 11 মণ পেঁয়াজ কিনছি, তবে আমি কিনছি হচ্ছে 900 টাকা করে। কিসের জন্য সেটা আপনাদের বলি। আহ, এর যে পেঁয়াজ, ঠিক আছে, অন্য সব জায়গায় 800 টাকা করে বলতেছিল, কিন্তু এই পেঁয়াজ বাজারে নিয়ে আসাতে 900 টাকা দাম উঠে গেছে। 1,000 টাকা, 950 বলছিল, সে জায়গায় আমার উপরে 900 করে দিছে। কেননা যার কাছ থেকে নিছি সে আমাদের চেনা জানা। তবে এখানে এই দেখেন, এই যে এই পেঁয়াজগুলো হচ্ছে একটু আলাদা করে ফেলতে হবে। আলাদা করে ফেলতে হবে বলতে কি, আমি কয়েকদিন পরে করবো, এখন করব না। মানে এটা হচ্ছে ওই যে ছাই হয় না, পেঁয়াজের ছাই, কালি অনেকে বলে কালি, অনেকে বলে ছাই। তো সেই ছাই হয়ে গেছে, বুঝছেন? তো এই পেঁয়াজগুলো যদি আলাদা না রাখি, দেখা যায় যে ঘাটে, ঠিক আছে? প্রথমে হচ্ছে ঘাটে। আর যদি ঘাটার আগে গরম লাগে তাহলে মানে পচা ধরে, ঠিক আছে? পচন ধরলে হচ্ছে পেঁয়াজগুলোই সব নষ্ট হয়ে যাবে, তারপর আমার বিক্রি করা ছাড়া কোনো পথ থাকবে না। তো এই ক্ষেত্রে পেঁয়াজগুলো হচ্ছে একটু বেশি ছড়াই ছড়াই দিতে হবে। আর যেগুলো বেশি একটু ডেঞ্জারাস, এই যেমন এই একটা, ঠিক আছে? এখনের এই মানে এই বছরের পেঁয়াজে অনেক কিন্তু এরকম ছাই আছে, ঠিক আছে? ছাইওয়ালা পেঁয়াজ আছে, শাল শাল পেঁয়াজ যারে বলে। তো এই যে দেখছেন, এই একটা, এগুলাই বেশি মানে বেশি একটা সমস্যা হবে না, কারণ আমাদের যে জায়গা জায়গা অনেক ছড়ানো, প্রায় 1000 মণের উপরে পেঁয়াজ ধরবে, এত জায়গা। সেটা কোন জায়গায় আপনারা বললে বুঝবেন, আমার ভিডিও যারা আগে দেখছেন তারা হয়তো বা জানেন। সেটা হচ্ছে আমাদের পোল্ট্রি ফার্ম। চলেন আমি এখান থেকে এই যে বস্তাগুলো নিয়ে যাচ্ছি। এই আর 1 মণের উপর হয়ে গেছে ওই জায়গায়, একা একা উঠে নিয়ে এসছি। আর আমার চাচারে আজকে বুড়ি বুড়ি কমায় ফেলাচ্ছি, দেখেন। কষ্ট করবেন, সাফল্যতা বেশি পাবেন, সেটা কারোর বলে দেওয়া লাগে না, এই জিনিসটা মানে হবেই। আপনি যে কোনো একটা কাজ কষ্ট হচ্ছে, করতে থাকেন, দেখবেন যে ওইখান থেকে ভালো একটা সফলতা হয়েছে, ঠিক আছে? আপনারা অনেক কষ্টওয়ালা কাজ করতেছেন, যে বিদেশে গেলেন, বিদেশে যে অনেক কষ্টওয়ালা কাজ করতেছেন, এমন একটা সময় আসবে যে আপনি এত সুন্দর পারদর্শী হবেন, বা এত সুন্দর কাজ পাবেন যে ওর উপরে শান্তির কাজ নাই, এরকম হয়ে যাবে। আমি এই জায়গা থাকতে আগে যে কাটা খাটতাম রাত দিন, এসব বিষয়ে একদিন পরে আলোচনা করব ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমি যেটা বলি সেটা হচ্ছে আহ, আপনারা যারা যাদের কাছে এখন টাকা আছে, ঠিক আছে, তারা ভাই কিনে রাখেন, বাইরে ভরসা করে কিনে রাখেন। ইনশাল্লাহ এবার দাম বাড়বে, একটু পরে বাড়বে, কিন্তু বাড়বে। পেঁয়াজে কোনোদিন কারো লস হয় না, এটা বলতে পারবে না। হ্যাঁ, যদি সে যত্ন না নিতে পারে তাহলে লস আছে, এটা শিওর, বুঝছেন? যত্ন না নিতে পারলে লস আছে, যত্ন নিতে পারলে জীবনে পেঁয়াজে লস হবে না। তো এই দেখেন ঘর, এই হচ্ছে ঘর। ভাই আমি সবচাইতে বেশি চিন্তা আছে এখানে কি নিয়ে জানেন? এই যে জায়গাটা ফাঁকা, এই জায়গাটা উপরে টিন ছিল, এইভাবে টিন দেওয়া ছিল, ঠিক আছে? আপনার প্রস্থভাবে টিন দেওয়া ছিল, ওই টিনটা হচ্ছে খুলে পড়ে গেছিল, এর নিচে ছিল, তাও মনে হয় নিয়ে গেছে। তো ওই যে টিন আছে দেখছেন, ওই টিনটা আমি এই জায়গায় মেরে দিব এক সময়। আর উপর দিয়ে যে ফাঁকা আছে, মনে হয় না সমস্যা হবে। তারপরেও দেখি ওই টিন মেরে দেয় নাকি, শিওর না মানে। যাই হোক, মারতে পারি সম্ভবত, কেননা ভাই উপর দিয়ে যদি হ্যাসলা আসে, বিশেষ করে এই দুইটা জায়গা হচ্ছে বেশি রিস্কি, এই দুইটা জায়গা দিয়ে পড়ে যেতে পারে, ঠিক আছে? তো দেখা যাক, আগে এই জায়গায় পেঁয়াজ রাখি।
কেননা ভাই আকাশের অবস্থা দেখেন, আজকেই খুব পরিমাণে মেঘ আকাশে, এখনো মানে সূর্যের মুখ দেখা যায় নাই। তো এই হচ্ছে পেঁয়াজ রাখার জায়গা, মানে এই ঘরে পোল্ট্রি পালতাম প্রায় 800 1000 এরকম পোল্ট্রি পালতাম। এই দেখেন পুরো ঘরটা। এখন যদি এই জায়গায় এই দেখেন, আমি পুরো এমনিতে ছোট দেখা যায় কিন্তু অনেক জায়গা ভিতরে। এখন যদি এই জায়গায় মনে করেন আপনার পেঁয়াজ রাখি, অনেক পেঁয়াজ রাখা যাবে, কিন্তু আমার কাছে টাকার সংকট হয়ে গেছে বুঝছেন, এই কারণে পেঁয়াজ এখন রাখবো না বেশি, অল্প পেঁয়াজ রাখবো, 20 30 মণ 50 মণ যদ্দূর পাই অদ্দূর রাখবো, বেশি চাপের ভিতরে যাবো না ভাই। তো এই হচ্ছে কাহিনী, এই জায়গায় সব পেঁয়াজ রাখবো। এখন 11 মণ পেঁয়াজ এই জায়গায় রাখছি, আর আজকে দেখি 10 মণ কিনতে পারি কিনা। সত্যি কথা ভাই, আমার কাছে এখন মোটেও টাকা নাই। তারপরে রাখলাম কিসের জন্য, যে আপনার পেঁয়াজে অল্প কিছুদিন মানে রাখলে দেখা যায় 1500 টাকা 2000 টাকা হইলে ডাবল লাভ ভাই, বুঝতে হবে জিনিসটা। কেননা এই অবস্থায় বাংলাদেশে এই অবস্থা পেঁয়াজের দাম জীবনে থাকবে না। 800 টাকা পেঁয়াজ আছে এখন, 800 900 1000 ধরলাম, 1 মাস পরে 1500 হয়ে যাবে। 1 মাস পরে, 2 মাস 3 মাস 4 মাসের ভিতরে দেখা যায় 2000 2500 হয়ে যেতে পারে, এর বেশি না গেল, কিন্তু এই মানে এই দামে আসবেই, এটা শিওর। ঠিক আছে, এটা মানাই নেন, কেননা মানতেই হবে এটা। আর যদি ভাই আরেকটা জিনিস, যদি কারোর কাছে টাকা বেশি থাকে, তাহলে আমি কি বলবো জানেন, তাহলে বলবো যে সাথে 50 মণ পেঁয়াজ রাখেন, 50 মণ পেঁয়াজ রাখেন, 50 মণ রাখবেন পেঁয়াজ, আর হচ্ছে রসুন রাখবেন কিছু, তারপরে হচ্ছে রসুন অল্প কিছু রাখলে হবে, 20 মণ 10 মণ রাখলেই হয়, 10 মণ রসুন রাখলে না। তারপরে হচ্ছে আপনার ইয়ে আছে না, ওই যে কি বলে মুসুরি, কলই, এইগুলা 10 10 মণ রাখলে দেখা যায় গুড ইনাফ। ভাই এত টাকা কামাই করা লাগবে না, অল্প কামাই করেন, দেখেন তার ভিতরে বরকত আছে। তো যাই হোক, আর যদি কারো কাছে মানে খুব পরিমাণে টাকা থাকে, সেই ক্ষেত্রে সে করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, ওইটা মানে যার কাছে বেশি টাকা আছে তার কাছে বুদ্ধিও আছে, সেটা আমি জানি। ঠিক আছে, যারা আমার মতো নতুন, ঠিক আছে, মানে দেখা যায় যে একেবারে বিগিনার, তাদের জন্য বলতেছি 10 মণ পেঁয়াজ রাখেন ভাই। তারপরেও তো আপনার যদি দেখা যায় যে আপনার আউট ইনকাম আছে 10,000 টাকা যদি বাঁধায় রাখেন, আপনার সমস্যা নাই, আছে আপনার কাছে, ঠিক আছে, ওইটা কাজে খাটাবেন। দেখা গেল যে আপনার অন্য কোনো কাজ করতে পারতেছেন, সংসার চলতেছে, সেই হিসাবে আপনি 10 মণ পেঁয়াজ রাখেন, তাতেও দেখা যায় যে আপনার 2 মাস 3 মাস পরে ডাবল হয়ে যাবে। সুদ দরকার নাই, সুদ হইলো না, এটা আমার ব্যবসা হইলো, বুঝছেন, সুদের ভিতরে গেলাম না, এই করলাম ভালো হইলো, হালাল টাকা খাইলাম। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন যদি কোনো আইডিয়া পেতে চান, কোন সময় কি রাখবেন, অবশ্যই আমাকে বলবেন, কোন সময় কি রাখবেন আমি বলে দেবো, সমস্যা নাই। আর হ্যাঁ, পেঁয়াজ রাখার সময় সবাই মানে খেয়াল রাখবেন জিনিসগুলা, যে এইগুলা হচ্ছে পাকা পেঁয়াজ, ঠিক আছে, যেগুলো আপনাদের দেখালাম, মানে একেবারে শোকা পাকা পেঁয়াজ, ঠিক আছে। আর এই জায়গায় থাকলে এমনি শুকাই যাবে, এই জায়গায় আমার একটু কিচ্ছু করা লাগবে না। এই জায়গায় যদি এভাবে থাকে, ওই একা একাই শুকায় থাকবে, কেননা এই জায়গাটা হচ্ছে সব সময় চারপাশ দিয়ে বাতাস আসবে, এই কারণে সমস্যা নাই। নিচেও ফাঁকা দেখছেন, একেবারে চাং হয়ে গেছে, এই জায়গায় চাঙের মতো সিস্টেম হয়ে গেছে, চাঙের থেকেও বেশি বাতাস লাগবে। চাঙে তো মনে করেন যে আপনার উপরে দিয়ে কোনো বাতাস আসার সিস্টেম নাই, আর এই জায়গায় চারপাশ দিয়ে বাতাস আসতে পারবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই জায়গায় থাক, আমরা চলেন কাজ করি।